মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের আগুন। গভীর রাতে ইসরায়েলকে লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। 1 ঘন্টার ব্যবধানে অন্তত 3 দফায় হামলা। সাইরেনে কেঁপে উঠেছে তেল আবিব, হাইফা, জেরুজালেম। শহর জুড়ে বাংকারে ছুটেছে হাজারো মানুষ। রাস্তায় নেমেছে আতঙ্কের ছায়া। ইসরায়েলি গণমাধ্যমে টাইমস অফ ইসরায়েল জানিয়েছেন, গভীর রাতে নতুন করে মিসাইল নিক্ষেপ করে তেহরান। দক্ষিণাঞ্চল জুড়ে সতর্কতা সাইরেন বেজে ওঠা। বাসিন্দারা ছুটে যায় আশ্রয় কেন্দ্রে। আকাশে ইন্টারসেপ্টর মিসাইলে ঝলকানি, বিস্ফোরণ শব্দ, পুরোটাই যেন এক সিনেমার দৃশ্য। এদিকে ইরানে বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছেন, মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে হামলা চালানো হয়। তবে একজন মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, রণতরী অক্ষত আছে, স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে, কিন্তু তারও কোনো দৃশ্যমান প্রমাণ প্রকাশ করেনি। ফলে প্রশ্ন থেকে যাচ্ছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনক আগুন ধাউ ধাউ করে জ্বলছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ায় ঘোষণা ঘিরেই এই সংঘাতের বিস্তারিত। তেহরান স্পষ্ট জানিয়েছে, শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যের থাকা মার্কিন ঘাঁটিগুলোর মধ্যেও লক্ষ্যবস্তু কাতার, বাহরাইন, জর্ডান, ওমান, কুয়েত, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। এই দেশগুলো একাধিক বিমানবন্দরে আবাসিক ভবন ও হোটেল ক্ষতিগ্রস্ত হওয়ার খবর মিলেছে। হতাহতের তালিকায় রয়েছে কয়েক মার্কিন সেনাও। যদি প্রত্যেক দেশ থেকে বিস্তারিত আনুষ্ঠানিক বিবৃতি এখনো স্পষ্ট নয়। ইসরায়েলের ভেতরে আঘাতও কম আসেনি। তেল আবিবে একটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত এনেছে বলে স্থায়ী সূত্র জানিয়েছেন। হাইফা ও জেরুজালেমেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখলেও সব ক্ষেপণাস্ত্র প্রতিহত করা গেছে কিনা তা অনিশ্চিত করা যায়নি। অন্যদিকে সীমান্তবর্তী একটি রেজিমেন্টের সদর দপ্তর ইসরায়েলি হামলায় 40 জন ইরানি সেনা নিহত হয়েছে বলে দাবি উঠেছে। সেই ঘটনার পরে প্রতিশ্রুতির আগুন যেন আরও তীব্র হয়ে ওঠে।